আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাদমান হোসেন সাকিব। আজকে কথা বলবো ডায়েরি লেখার উপকারিতা আর দিনলিপি কীভাবে লিখবেন সেটা আমি আজকের এই ভিডিওতে বলবো। প্রথমে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে নিই, তোমরা প্রথমে শুরু করে দাও উক্তি দিয়ে। বিখ্যাত মনীষীর কয়েকটা উক্তি তুমি তোমার ডায়েরিতে লিখতে পারো প্রত্যেক দিন, অথবা তোমার শিক্ষকের, তোমার মেন্টরের যে কোনো উক্তি, মূল্যবান উক্তি তুমি তোমার ডায়েরিতে লিখো। এটা করলে তোমার রাইটিং স্কিল বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে দিনলিপি কীভাবে লিখব। দিনলিপি লেখা হয় সাধারণত রাত্রে। আর দিনলিপিতে কী লেখা হয়? দিনলিপিতে লেখা হয় আপনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কি করেছেন, করেন নাই, সেগুলো এই ডায়েরিতে লিখতে হবে। লিখবেন ঘুমাতে যাওয়ার আগে। তো এটা করলে আপনার যে এটা হবে সেটা হচ্ছে মনের বা প্রকাশের ইচ্ছা তৈরি হয়ে যাবে। আর আপনি সেই জিনিসটা কন্টিনিউস করলে কিন্তু দেখা যাবে আপনার রাইটিং স্কিল বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডে অনেক চিন্তার ঘুরপাক খায়, অনেক আইডিয়া ঘুরপাকগুলোকে আমরা লিখিত রূপ দেওয়ার জন্য আমরা কী করতে পারি, ডায়েরি লিখতে পারি। আজকের চিন্তা যেগুলো, অভিজ্ঞতা যেগুলো, আজকে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা সেগুলো আমি আমার ডায়েরিতে লিখতে পারি। ভাই আমি কি করব, আমি তো নিজে থেকে কিছু লিখতে পারি না। আপনি কি করবেন, আমি প্রথমে যে দুইটা জিনিস বলেছি সেটা করার চেষ্টা করবেন। যদি এগুলো না হয় তাহলে আমি বলবো আপনাকে আপনি পড়েন, আপনি নতুন নতুন বই পড়েন, যে ফিকশন ভালো লাগে, সায়েন্স ফিকশন অথবা মোটিভেশনাল যেগুলো সাহিত্যের যে উপরীতি আছে এগুলো বিচারণ করেন, এগুলো পড়েন। তাহলে নিজে থেকে ইনশাল্লাহ একটা লেখার অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। আপনি লিখবেন কখন? যখন আপনি শিখবেন তখন আপনি লিখতে পারবেন অটোমেটিকলি ইনশাল্লাহ। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে লাইক শেয়ার দিয়ে জানাও। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।